ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটা জায়গার পরিচিতি দেব। দেখতেই পাচ্ছেন জামাদারবাস উচ্চ বিদ্যালয়, উচ্চতর মাধ্যমিক জামাদারবাস দিনহাটা কোচবিহার। তার মানে কোচবিহার জেলার একটা প্রত্যন্ত গ্রাম্য এলাকা। এখানে একটা বিদ্যালয়, এই বিদ্যালয়ে একটা গাছপালার একটা সৌন্দর্য, বাগানের সৌন্দর্য, ফুলের সৌন্দর্য, এটা নিয়ে দুই চার কথা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? অ্যাকচুয়ালি গাছ আমাদের খুব ভালো লাগে তো, হ্যাঁ। আর আমি অন্তত ফুল ছাড়া বাঁচতে পারি না। ঠিক আছে? তো বলা যেতে পারে যে আমার তত্ত্বাবধানে প্রথম যেটা দেখালাম বকুল ফুল, এটা গাছ, হ্যাঁ। এটা একটা গাছ লাল মুসন্ডা। ঠিক আছে? বিদ্যালয়ের যারা স্টুডেন্টস আছে, হ্যাঁ, তারাও সহযোগিতা করে। হয়তো ফুটবল খেলায় যেমন একজন কোচ থাকে, সেই কোচের ভূমিকায় আমি থাকি। এটা একটা গাছ, এটাকে বলা হচ্ছে যে কাঞ্চন সাদা ফুল। তারপর আছে আরও ভ্যারাইটিস কালারের গাছ, যেমন ঝাউ আছে, হ্যাঁ, ঝাউটা বর্ষাকালে সেই সুন্দর হয়েছিল। তারপরে ঝাউয়ের পরেই একটা গাছ আছে, ওইটাকে বলা হচ্ছে ফার্স্ট লাভ। এই মুহূর্তে ফুলটা নেই, কিন্তু পাতাগুলো অত্যন্ত সুন্দর, দেখতে ভালো লাগে এবং ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। এখানে আছে চাইনিজ জবা। তারপর হচ্ছে গিয়া একটা বেলি ফুলের গাছ, এটা কাটিং করা হয়েছে। এটা হচ্ছে একটা লাল ফুলের নাম হচ্ছে গিয়ে লাল মুসুন্ডা। ঠিক আছে? লাল মুসুন্ডার নিচে একটা ওই যে ছোট্ট একটা এসে দেখা যাচ্ছে নিচে হলুদ হলুদ প্রজাতির রঙ্গন। ঠিক আছে? তারপরে এটা একটা বড় কালারের একটা বড় বড় পাতা। ঠিক আছে? পাতাবাহার, বড় বড় পাতার একটা পাতাবাহার। আর জানি না তোমাদের কেমন লাগে। ঠিক আছে? আমি আশা করি তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে? এটাও লাগিয়েছিলাম। এবার এটা একটা রঙ্গন, একটা অন্য প্রজাতির একটা রঙ্গন। ঠিক আছে? তারপর এখানে গোলাপ আছে, তো গোলাপটা এই মুহূর্তে ফোটেনি। ঠিক আছে? ফুটছিল ঠিকই, ঝরে গিয়েছে। তারপরে আছে একটা রাবার গাছ, রাবার গাছটাও বেশ সুন্দর হয়েছে। ঠিক আছে? রাবার গাছের পিছনে দেখা যাচ্ছে একটা পাইন গাছ, একটা পাতাবাহারের পাশেই। ঠিক আছে? তারপরে এদিকে একটা আশা করি আপনাদের ভালো লাগবে, সাদা জবা। কে কে দেখছেন সাদা জবা কমেন্ট করে জানাবেন। এটা একটা সাদা জবা, ডাল দিয়ে এই গাছটাকে আমি সৃষ্টি করেছিলাম। ঠিক আছে? তারপরে এখন সারা বছর ধরেই প্রায় ফুল দেয়। এখানে আছে একটা সাদা নয়নতারা নিচে। ঠিক আছে? এখানে ঝাউটাও বেশ সুন্দর হয়েছে, সাদা নয়নতারা ঝাউ। এখানে আছে একটা ডাবল পাপড়ি জবা, বেশ ফুলগুলো বেশ বড় বড় হয়। বর্তমান হয়তো বর্ষাটা একটু শেষ হয়ে গেছে, তো ওই জন্য কিছুদিন সময় নিচ্ছে আবার। এটা একটা পাতাবাহার। ঠিক আছে? দারুণ কালারের একটা পাতাবাহার। এখানে আবার আছে একটা হচ্ছে গিয়া সাদা ফুল, দেখতে পাচ্ছেন। আপনারা কমেন্ট করে জানাবেন তো এই ফুলটা কী নাম। হ্যাঁ, একদম সাদা ধপধপ একটা ফুল। ঠিক আছে? হ্যাঁ, এটার নাম সাদা মুসন্ডা। ঠিক আছে? কে কে সাদা মুসন্ডা দেখেছেন কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এই ফুলটা অত্যন্ত বাহার। ঠিক আছে? লাল মুসন্ডাটা লাল কালার, আর সাদা মুসন্ডা যেটা আছে সেটা হচ্ছে কি সাদা কালার। আর তার নিচে একটা আলাদা প্রজাতির আবার একটা রঙ্গন, এই যে নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এদিকে আছে মাধবীলতা, এই যে মাধবীলতা সিজন শেষের দিকে। তারপর এদিকে একটা আছে, এটা ফুটতেছে কেবল, এটার নাম পঞ্চছেদিয়া। আমার পিকচারটা ওইদিকে আরও ভালো করে দেখব। পঞ্চছেদিয়া, এটা একটা সুন্দর পাতাবাহার। এই যে পঞ্চছেদিয়া কেবলমাত্র ফুল ফুটতেছে। ঠিক আছে? আমরা সবাই দেখুন। হ্যাঁ, এই যে কালারগুলো এরকম আসতেছে। হ্যাঁ, কিছুদিন পরে দেখতে এত সুন্দর লাগবে। ঠিক আছে? এরকম একটা ফুল বাগান, একটা ফুলের বাহার যদি থাকে, তাহলে বলুন কত না ভালো লাগে। এটা একটা পাতাবাহার। এই যে একটা গাছ কৃষ্ণচূড়া, দেখতেই পাচ্ছেন। এখানে একটা আলাদা নিচে একটা আলাদা ভ্যারাইটির রঙ্গন আছে, এটাও ভালো লাগে। বর্ষাকালে আরও বেশি বেশি করে ফুল হয় এবং সাইজও অনেক বড় হয়। তার পাশে একটা দেবদারু রিসেন্টলি কাটিং করা হয়েছে। আর আমি যে সেটার কথা বললাম, এই গাছটা একটা কাহিনী আছে। এটা হচ্ছে গিয়ে কৃষ্ণচূড়া, লাল প্রজাতির। ঠিক আছে? তো কৃষ্ণচূড়া তো লাল কালারই হয়, মাফ করবেন।
কৃষ্ণচূড়া ফুল তো লালই হয়। মানে আমি কাহিনী বলতে এটাই বলতে চাইলাম যে এই গাছটা আমি নিজের বাড়িতে চারা তৈরি করে বিদ্যালয়ে এনে লাগিয়েছিলাম, ঠিক আছে। এবার এদিকে আরও বাহারি ফুল আছে, এটা তো কাটিং করছি, এটা হচ্ছে গিয়ে কাঞ্চন। হ্যাঁ, যে কাঞ্চনের বীজ, কাঞ্চনের সেই সাদা সাদা ফুল হয়, একটু আগে দেখালাম, ঠিক আছে। এদিক থেকে সাদা মৌসুমটা এত সুন্দর দেখাচ্ছে, দেখতে অত্যন্ত ভালোই লাগছে। হ্যাঁ, সাদা মৌসুমের উপরে ওই যে নিম পাতার গাছ একটা, এটাও লাগিয়েছিলাম। তো তারপরে এদিকে আবার একটা লাল মুসুন্ডা আছে, লাল মুসুন্ডাটাও কোথায় বা খারাপ, এটাও খুব সুন্দর লাগে। হ্যাঁ, এবার তারপর নিচে একটা পাতাবাহার আছে, ঠিক আছে, এটা একটা ভ্যারাইটি পাতাবাহার। তারপর এখানে আরেকটা পাতাবাহার আছে, এটাও তো অত্যন্ত সুন্দর লাগে আমাকে। হ্যাঁ, তোমরা হয়তো এটা অনেক জায়গায় দেখে থাকবে, এই যে এটা এরকম কালার। হ্যাঁ, এটা এরকম কালারের পাতাবাহার। এবার এটা একটা কাটিং করা হয়েছে, মানে এটা ছিল গিয়ে, এটা বলা হচ্ছে কাটা জবা। হ্যাঁ, হলুদ কালার, তো ফুল ফুটছিল কিছুদিন আগে। এবারে ওই যে উপরে একটা লাল ফুল দেখা যাচ্ছে, এটা ডাবল পাপড়ি জবা। হ্যাঁ, এটা হচ্ছে পাতাবাহার, কিন্তু কাটিং করার পরে এত সুন্দর পাতাগুলো সৃষ্টি হয়েছে, দেখতে বেশ ভালোই লাগে, ঠিক আছে। এবার নিচে আরও গাঁদা গাছ, গাঁদা ফুলগুলো ফুটবে হয়তো বা। এবার তারপরে শেষ চমক দেখাচ্ছি, এটা বেশ পাইন গাছটা খুব ভালো হয়েছে। এই যে আমি বলতে চাইছিলাম এই গাছটা, তোমরা বলো তো দেখি এই গাছটা কী নাম। হ্যাঁ, এতগুলো ফুল ফুটছে ধানের শীষের মতো অনেকটাই, ঠিক আছে, অনেকটা ধানের শীষের মতো ফুলগুলো, এই যে ফুলগুলো, ঠিক আছে। এত বড় গাছ, ভাবা যায়, ধানের শীষের মতো ফুল, এটাকে বলা হচ্ছে হিমালয়া। হ্যাঁ, এই হিমালয়াটা আমাদের বিদ্যালয়ের মাঠে সারা বছর ধরেই এই বাগানকে মোহিত করে রাখে, সারা বছর ধরে এই বাগানকে সৌন্দর্য প্রদান করে হিমালয়া। এত বড় গাছ দেখুন, মানে আমার যে ভিভো মোবাইলে ক্যামেরা আটতেইছে না, মানে এত বড় হয়েছে, এত বিস্তার লাভ করছে, ফুলে ফুল, লালে লাল, ফুলে ফুল। হ্যাঁ, তারপরে এদিকে একটা গাছ, এই গাছটা হচ্ছে গিয়া, বুঝতেই পারছেন, এটা হচ্ছে গিয়া বলা হচ্ছে বগেনভেলিয়া কেউ বলে এটাকে, এটাকে কেউ বলে যে বাগান বিলাস। এটাকে এইভাবে কাটিং করে তোলা হয়েছে যে এটা কী হবে, এটা আর কি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা সে ফুল ফুটবে আর কি। আমি সেই অপেক্ষা আছি, নেক্সট টাইম যখন ফুল ফুটবে কিছুদিনের মধ্যে। গোড়ায় জলও দেওয়া শুরু করছি, ঠিক আছে। স্কুল বন্ধ থাকলেও আমাকে স্কুলে জল দিতে হয়, আর খোলা থাকলেও দেই। হ্যাঁ, কখনো কখনো দু একটা বাচ্চাকেও বলি যে বাবা একটু জল দাও। হ্যাঁ, এটাও ফোটার টাইম হয়েছে। আর একটা আছে এরকম কাগজ ফুল কেউ বলি আমরা, তাই না? আর একটা আছে এখানে, বুঝতেই পারছেন, চায়না করি আছে নিচে। এই যে আরেকটা আছে কাগজ ফুল, ঠিক আছে। এই কাগজ ফুলটা দেখবেন, এটা একটা মাছা তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা মাছা তৈরি করে দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো ফুল ফুটছে ইতিমধ্যেই, বুঝতেই পারছেন, রানী কালারের কাগজ ফুল। হ্যাঁ, আমরা কেউ বলছি বগেনভেলিয়া, কেউ বলছি বাগান বিলাস, কেউ বলছি কাগজ ফুল, ঠিক আছে। এই হলো ঘটনা। নিচে একটা গাছ লাগানো আছে, এটা অন্য প্রজাতির অবশ্য, এটা বলা হচ্ছে যে ঠিকঠাক গাছটা দেখা যাচ্ছে না, এটা ছেড়ে দাও। এই যে তারপরে আবার এদিকে সারি সারি করে গাছ লাগানো হয়েছে, এটা একটা দেবদারু কাটিং করা হয়েছে, ঠিক আছে। এবার এই দেবদারুর পাশেই এরকম করে বাগান বিলাস ফুটতেছে, এবং কিছুদিনের হয়তো এমন হবে যে এই মাছাটুকু একদম সম্পূর্ণ ভরে গেছে। হ্যাঁ, এই রানী কালারের বগেনভেলিয়া দিয়ে, ঠিক আছে। এবং এই দিক থেকে বাগানটা যদি মোবাইলটা ক্যামেরা করা যায়, হ্যাঁ, তাহলে এই দিক থেকে কী দেখা যাচ্ছে, এখানে একাধারে মানে বগেনভেলিয়া, ঠিক আছে, কাগজ ফুল, তারপরে বগেনভেলিয়ার ওই দিকে নিচে আছে ওই যে এক ধরনের রঙ্গন, ঠিক আছে, এক ধরনের রঙ্গন, ঝাউটা ঠিক পিছনেই। তারপরে এদিকে আছে গিয়া লাল মুসুন্ডা, তারপরে এদিকে কি বললাম, হিমালয়া। আর সোজা এখান থেকে দেখা যাচ্ছে সাদা চকচক করছে, এটার নাম হচ্ছে গিয়া সাদা মুসুন্ডা, ঠিক আছে। লাল মুসুন্ডা, সাদা মুসুন্ডা দুইটাই এই আমার হাত দিয়েই বিদ্যালয়ে লাগানো হয়েছে, এবং বেশি দিন না, এগুলি সব 1 বছরের গাছ, ঠিক আছে। এগুলো অবশ্য চারা কিনে নিয়ে এসে লাগানো হয়েছিল। হ্যাঁ, বিদ্যালয়ের বাচ্চারা সারাদিন এই বাগানে মোহিত হয়ে থাকে, ঠিক আছে। ওদের কত কি জিজ্ঞাসা যে স্যার এইটা ফুলের কী নাম, স্যার এইটা ফুলের কী নাম, ঠিক আছে। আমাকে অবশ্য উত্তর দিতে ভালোই লাগে, আমি কখনো বিরক্তি ফিল করি না, ঠিক আছে। কখনো ওদের সামনে
হ্যাঁ, বিরক্ত হই না ওদের বিভিন্ন প্রশ্ন শুনে শুনে, ভালোই লাগে। এবং ওই দিকেও দেখা যাচ্ছে মোটামুটি বেশ কয়েকটা আবার দেবদারু আছে। তারপরে এই দিকে আবার আছে বাগানটা, ছবিটা একটু দূর করলে দূরে এখানে একটা কৃষ্ণচূড়া আছে। তারপর ওই দিকে আছে কি অশোক গাছ, ঠিক আছে। তারপর সোজা একটা দেখা যাচ্ছে একটু দূরে, সোজা ওটাও একটা সাদা মুসন্ডা, ঠিক আছে। তো আর কি আজকের এই ভিডিওটা আমি করলাম যে এটা বলা যেতে পারে এটা আমার একটা সময় নষ্ট করার একটা মাধ্যম, ঠিক আছে। শুধু সেটাই নয়, সময় নষ্ট করার সঙ্গে সঙ্গে মানে টাইম পাস তো হয়, ভালোই আমার টাইম পাস হয় এইভাবে বাগান করার মধ্য দিয়ে। আমি সঙ্গে সঙ্গে এটাও বলবো যে মানে আমাদের মানসিকতা, আমার মানসিকতাটা ইতিবাচক রাখার একটা অন্যতম একটা উপায়, একটা অবলম্বন। আমার মানসিকতাটাকে ভালো রাখার জন্য, টাটকা রাখার জন্য, সতেজ রাখার জন্য, হ্যাঁ, এই বাগান আমি করি, ঠিক আছে। নিজেকে খুব ভালো লাগে, সময় কাটে, ঠিক আছে। আজে বাজে কোনো চিন্তাধারণা আর মাথায় আসে না, হ্যাঁ। আর আপনারাই বলুন যে এরকম যদি ফুলের বাগান থেকে থাকে, ঠিক আছে, এবং সেটা কিনা মানে নিজেই আমি চর্চা করি, বাচ্চাদের সহযোগিতাও নেই, তাহলে ভালো তো লাগারই কথা, তাই না? এই হলো ঘটনা। আজকে বলতে গেলে আমি আমার ব্যক্তিগত লাইফের একটা পছন্দের দিক আলোচনা করলাম, ঠিক আছে, একটা আমার ভালোবাসার দিক। হ্যাঁ, ফুল বাগান শুধু ফুলে নয়, বিভিন্ন অর্নামেন্টাল ট্রি বা বাহারি গাছ, সেই বাহারি গাছগুলো লাগানো হয়েছে, হ্যাঁ। এই হলো ঘটনা। এই সেই জামা দরবার হাই স্কুল, যেখানে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কর্মরত, ঠিক আছে। আমি 13 বছর ধরে চাকরি করতেছি। তার মধ্যে এই স্কুল আমার বলতে গেলে 3 বছর। এর আগে আমি ছিলাম পূর্বে বামনহাট হাই স্কুলে, হ্যাঁ। সেখানেও ফুল বাগান ছিল, কিন্তু সেখানে হয়তো আমার হাত লাগানোর কোনো জায়গা ছিল না, ঠিক আছে। আমি সেখানে হাত লাগাইনি, কিন্তু এটা গর্ব করে আমি বলতে পারি যে আমাদের এই জামাতবাস হাই স্কুলে যে কটা ফুল টুল ফুটছে, যে কটা গাছ টাছ লাগানো হয়েছে, সব কটাই আমার হাত দিয়ে লাগানো হয়েছে, ঠিক আছে। স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তারাও গাছকে ভালোবাসে, ফুলকে ভালোবাসে, স্টাফরাও অনেকে ভালোবাসে, হ্যাঁ। এইভাবে চলছে আর কি, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক। আপনারা সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, হ্যাঁ, গাছের প্রতি ভালোবাসা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে পরবর্তীতে অনলাইন ক্লাসে, আবার দেখা হবে।